আজহারিকে দিয়ে বক্তৃতা করায়, সিলেট তো আজহারিকে বাধা দিচ্ছে। আমি তবে মাইক লাগায় সারা রাত শুধু রাজনৈতিক বক্তৃতা হয়, যার নাম কয় ইসলাম। এটা তো একটা ওয়ারান দেশ পাইছে, যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা, এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে, বাঙালির যে কালচার, শিক্ষা, সংস্কৃতি, নাটক, যাত্রা, গান, বাউল, মাজার সব শেষ করে দিতেছে। তারা কি চায়? তারা এই দেশে কিছু থাকবে না। এবার বলছেন বিএনপি কেন নির্বাচন করে? ইন্ডাস্ট্রিয়াল প্রধান কি বলল? তারা কি চায়? নির্বাচন চায়। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, ওয়াজ মাহফিল বন্ধ করে সেখানে যাত্রাপালা চালু করার কথা বললেন বিএনপির একজন নেতা। আপনার স্ক্রিনে তাকে দেখতে পাচ্ছেন। এই বেয়াদবটার নাম হচ্ছে ফজলুর রহমান। এই বেয়াদবটা একসময় ছাত্রলীগের সভাপতি ছিল, তিনি এখন বিএনপি দেশে দালালি করতেছেন, ভারতে দালালি করতেছেন। এই বেয়াদবটাকে বলতেছে ইসলাম, আলেম ওলামা, কোরআন হাদিস এবং আল্লাহ রাসূলকে নিয়ে কোনো কুটু মন্তব্য করলে তোমার মতো ফজলুর রহমানকে ভরে দিতে আমাদের কিন্তু সময় লাগবে না। তো সাবধান, বাটপারে মারাও না, ফাজলাই মারাও না, ভালো হও। দর্শক, কত কথা বলবো না। এই ফজলুর রহমান কি বলছে আমাদের কাছে, সেই ভিডিওটা আমরা দেখাবো। তিনি আজহারি সাহেবকে নিয়ে উল্টাপাল্টা বলছেন। দর্শক, যাহা আওয়ামী লীগ তাহাই বিএনপি, তাহাই মির্জা ফখরুল, না এরকমই মন্তব্য করেছেন জনপ্রিয় লেখিকা মিনা ফারাহ। আমাদের কাছে সেই ভিডিওটা ছাড়া দেখাবো। আগে চলুন দেখে আসি এই বেয়াদব ফজলুর রহমান, বেয়াদবটা কি বলে, এই সেকুলার নাস্তিকটা কি বলে। চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি, এরপর আমরা মিনা ফারাহ সেই ভিডিওটি দেখবো। আমি তো বলি যে এই যে আজহারিকে দিয়ে বক্তৃতা করায়, সিলেট তো আজহারিকে বাধা দিচ্ছে। আমি তাদেরকে অসম্মান করতে চাই না। পৃথিবীর কোন দেশে এইভাবে রাতের পর রাত মাইক লাগায় বকে? পৃথিবীর সৌদি আরব, ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, মিশর, পৃথিবীর পাকিস্তান, পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রাত শুধু রাজনৈতিক বক্তৃতা হয়, যার নাম কয় ইসলাম? এটা তো একটা ওয়ারান দেশ পাইছে, যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা, এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে, বাঙালির যে কালচার, শিক্ষা, সংস্কৃতি, নাটক, যাত্রা, গান, বাউল, মাজার সব শেষ করে দিতেছে। তারা কি চায়? তারা এই দেশে কিছু থাকবে না। সমস্ত বাগানে শত ফুল ফুটলে এটা বাগান। দর্শক, আপনারা এখানে শুনতে পেলেন, এখানে এই বেয়াদবটা কি বললো তিনি আপনারা শুনতে পেলেন নিজের কানে। আমি আর এখানে অত কথা বলবো না। তারেক রহমানকে বলছে অনতি বিলম্বে এই বেয়াদবটাকে দল থেকে লাথি মেরে বের করে দেন। এই বেয়াদবটা কিন্তু আপনার দলের বদনাম করতেছে। এবং এই বেয়াদবটা এক সময় ছাত্রলীগের সভাপতি ছিল, তিনি এখন ছাত্রলীগ থেকে বের হয়েছে বিএনপি দেশে দালালি করতেছেন। তবে বিএনপির দালালি করতে সমস্যা ছিল না আমাদের, তিনি ভারতের দালালি করতেছেন সরাসরি এখানে। ফজলুর রহমানকে বলছি সাবধান হয়ে যায় দাদু। ওই শেখ হাসিনাকে তোমরা তারাও নাই, শেখ হাসিনাকে ছাত্র জনতা তাড়িয়েছে, ছাত্র জনতা যা বলবে সেটাই হবে বাংলাদেশে। তোমাদের মতো পাগল ছাগলের কথা এখন আর কাজ হবে না। মানে আইসে ভারতের দালালি করতে, ভারতের দালালি বাংলাদেশে চলবে না। তুমি বিএনপির দালালি করো, সমস্যা নাই, তবে বাইরের কোনো দালালি করা যাবে না, দেশের দালালি করো। এক দেশে কত কথা বলবো না। এই পারে চলুন আমরা দেখে আসি। যাহাই আওয়ামী লীগ তাহাই বিএনপি, তাহাই মির্জা ফখরুল, এরকমই মন্তব্য করেছেন মিনা ফারাহ। চলুন আমরা তার ভিডিওটি দেখে আসি। এবার বলছেন বিএনপি কেন নির্বাচন করে? ইন্ডিয়ার সেনাপ্রধান কি বলল? সেনাপ্রধান ইন্ডিয়ার কি বললো? কি বলছে বলেন? ইন্ডিয়ার সেনাপ্রধান কি বলছে? তারা কি চায়? নির্বাচন চায়। নির্বাচন সরকার চায়। ইন্ডিয়া চায় ইলেকশন, নির্বাচন সরকার। নাইলে ডিল করবে না, নাইলে কথা বলবে না, নাহলে আলাপ করবে না, নাহলে বিজনেস করবে না, নাহলে বাণিজ্য করবে না, নাহলে পরে তারা কোন রকম আলোচনা করবে না। এবার বুঝছেন বিএনপি কেন পাগল হয়ে গেছে? নির্বাচন 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 সারাক্ষণ। সেনাপ্রধান কি বললো? হোয়াট ইজ সে দ্য ম্যান ফ্রম ইন্ডিয়া? ইন্ডিয়ার সেনাপ্রধান কি বলছে বলেন তো? তা নির্বাচন চায়, রাজনৈতিক সরকার চায়, তার সম্পর্ক চায়। এবার বুঝছেন বিএনপি কেন নির্বাচন চায় সারাক্ষণ? মিলে গেছে কথায়, মিলে গেছে সার্কাস, মিলে গেছে ডিল, মিলে গেছে ষড়যন্ত্র, মিলে গেছে হেজিমনি, মিলে গেছে তাদের সম্পর্ক। বিএনপি এবং ইন্ডিয়া এক সুরে কথা বলছে, এক তারে কথা বলছে, এক স্বরে কথা বলছে, এক ভাষায় কথা বলছে, এক ডায়লগ করছে, এক বয়ান করছে। নির্বাচন নির্বাচন নির্বাচন। ইন্ডিয়া বলছে, বিএনপি বলছে, ফখরুল বলছে দিন রাত নির্বাচন দিতে হবে। কেন দিতে হবে? ইন্ডিয়া চায়। কেন ইন্ডিয়া চায়? কারণ ইন্ডিয়া চায় ডিল করতে বিএনপির সঙ্গে। সেনাপ্রধান বলে দিছে বিএনপি কেন নির্বাচন চায়। এটা বোঝার জন্য আপনাকে
আইনস্টাইন হওয়ার কোনো প্রয়োজন নেই, রকেট সায়েন্টিস্ট হওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। যে বিএনপি কেন নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, এখনই দিতে হবে। জুন মাসে, জুলাই মাসে, ডিসেম্বর মাসে কেন দিবে না? না দিলে পরে এইটা করব, ওইটা করব, আন্দোলন করব, দেখায় দিব, খায় ফেলবো, ধুয়ে ফেলবো, মাইরা ফেলবো, এই করব, সেই করব, সেই নির্বাচন দিতে হবে। এবার বুঝছেন ইন্ডিয়ার সেনাপ্রধান কি বললো? ফখরুল যা বলছে, ফখরুলের কথা আর ইন্ডিয়ার কথা, এনি ডিফারেন্স, এনি পার্থক্য দেখছেন? কোন পার্থক্য আছে? সেনাপ্রধানের কথা থেকে সে কি বললো? নির্বাচন চায়, নির্বাচিত সরকার চায়। এবার বুঝছেন মির্জা কেন নির্বাচন চায়? দিন রাত কথায় কথায়, বিএনপি কথায় কথায় কেন পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, লাফালাফি করতেছে, ঘেউ ঘেউ করতেছে, ঘেউ 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 নির্বাচন, ঘেউ 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 নির্বাচন, ঘেউ 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 নির্বাচন, ঘেউ 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 নির্বাচন। এর বাইরে বিএনপি কোনো কথাই জানে না, ABCDF যে কোন ডায়লগ জানে না, কোন সেন্টেন্স জানে না, কিছুই বলে না, খালি বলে ঘেউ 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 নির্বাচন চায়। এবার বুঝছেন কেন চায়? ইন্ডিয়া বলে দিছে, গোল ফাঁস করছে, ষড়যন্ত্র, ডিল, দে মেড এ ডিল। ইজ দে মেড এ ডিল? দে মেড এ ডিল, ডিল হয়ে গেছে ইন্ডিয়ার সঙ্গে। বিএনপি আর ইন্ডিয়া ডিল করছে, এবার বিএনপি ক্ষমতায় আসবে। ইন্ডিয়া বিএনপি কে ক্ষমতা আনার জন্য প্রস্তুত। তারা দুয়ার খুলে দিছে, হৃদয় খুলে দিছে, ভালোবাসা খুলে দিছে ইন্ডিয়ার জন্য, ফখরুলের জন্য, বিএনপির জন্য, তারেকের জন্য, বেগম জিয়ার জন্য। তাদের রক্ত গোলাপ, রজনীগন্ধা, তাদের শেফালি ফুল, তাদের ভালোবাসা বিএনপির জন্য ফ্লাড ফ্লাড হয়ে গেছে। এত ফ্লাড হচ্ছে ভালোবাসার, বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে ভালোবাসার, ইন্ডিয়া এবং বিএনপির কাউন্টলেস, এটা ধরা যায় না, ভাবা যায় না কি পরিমাণ ভালোবাসা বেগম জিয়ার জন্য, তারেক জিয়ার জন্য, বিএনপির জন্য, পল্টনের জন্য। মনে আছে 16 বছর কি বলছে ইন্ডিয়া? মনে আছে 16 বছর কি করছে ইন্ডিয়া? ইন্ডিয়া বিএনপি বিরুদ্ধে কিরকম কি করছে মনে আছে 16 বছর? আর এখন কি বলছে? নির্বাচন চাই, নির্বাচন সরকার চাই, উই ওয়ান্ট এন ইলেকশন as soon as possible। ইন্ডিয়ার সেনাপ্রধান বলছে। মির্জা কেন বারবার ঘেউ ঘেউ করে নির্বাচন নির্বাচন নির্বাচন? এর বাইরে কারো কথা বলে, কোনো কথা বলে না। কত সমস্যা, কত প্রবলেম, ইনফ্লেশন ক্রাইসিস, বিপ্লব ক্রাইসিস, ডলার ক্রাইসিস, রিজার্ভ ক্রাইসিস, পলিটিক্যাল ক্রাইসিস, পাচার ক্রাইসিস, ফিনান্সিয়াল ক্রাইম ক্রাইসিস, পলিটিক্যাল ক্রাইম ক্রাইসিস, গণহত্যা ক্রাইসিস, পিলখানা ক্রাইসিস, আয়নাঘর ক্রাইসিস, গুমখুন হত্যা ক্রাইসিস, লুটপাট ক্রাইসিস, বেগমপাড়া ক্রাইসিস, সুইস ব্যাংক ক্রাইসিস, এসআলম ক্রাইসিস, আদানি ক্রাইসিস, ঝাড়খণ্ড ক্রাইসিস, কুইক নেটওয়ার্ক ক্রাইসিস, সামিত গ্রুপ ক্রাইসিস, দুনিয়ার পাচার, দুনিয়ার সুইস ব্যাংক, দুনিয়ার আমার দেশ থেকে ফিনান্সিয়াল ক্রাইসিস, 5,250 বিলিয়ন, 5,250 বিলিয়ন, মেগা পাচার, মেগা প্রকল্প, হাসিনা ক্রাইম, ফিনান্সিয়াল ক্রাইম, পলিটিক্যাল ক্রাইম, জেনোসাইড, যত রকমের হত্যাকাণ্ড। হ্যাভ ইউ এভার হার্ড ফখরুল সিং এনি অফ দিস? একটা কথা বলছে ফখরুল ফিনান্সিয়াল ক্রাইম নিয়ে, আদানিকে নিয়ে, ঝাড়খণ্ড নিয়ে, ক্যাপাসিটি চার্জ দিয়ে। ফখরুল কখনোই বলছে আদানির কথা, এসআলমের কথা, সামিত গ্রুপের কথা, ইসলামিক ব্যাংকের কথা? দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এবং দেখতে পেলেন এখানে জনপ্রিয় লেখিকা মিনা ফারাহ তিনি এখানে গুরুত্বপূর্ণ কথা বললেন। যাই হোক দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে। আর এই ফজলুর রহমানকে বলতে চাই, ফাজলামি মারাও শালা, মানে কি একটা অবস্থা, বুইরা ভাম, ছাত্রলীগ থেকে এসে তুমি বিএনপিতে আসছো ভালো কথা, ভারতের দালালি করা যাবে না ভাই, সাবধান।
ওই ভাব মারা লাভ নাই, উল্টাপাল্টা করে লাভ নাই ভাই। তিনি আজহারি হুজুরের বিরুদ্ধে কথা বলতেছে, এ জানে না যে আজহারি হুজুরের ভক্তরা এর পাইলে পাড়ায় পিষে ফেলবে। শালার পর শালা কত বড় খারাপ, তিনি আজহারি ওয়াজ বন্ধ করার কথা বলতেছেন, বেয়াদব কথাকার। এক দশে কত কথা বলবো না, তারেক রহমানকে বলছে এই বেয়াদবটাকে অতি দ্রুত ঘাট ধরে বের করে দেন, আওয়ামী লীগের দালালি করতেছে, ভারতের দালালি করতেছে লোকটা সরাসরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই শালার পর শালা এই কি ফজলুর রহমানকে বলছি সাবধান হও, জনগণের রোষানোরা যেদিন পড়বা একবারে পাড়ায় কিন্তু পিছিয়ে ফেলবে জনগণ, সাবধান। আমি আগেই বলছি বিএনপির দালালি করো, দেশের দালালি করো, সমস্যা নাই, ভারতের দালালি যে করবো ওর খবর আছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।